বন্ধুরা, আমি যদি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু আমার আগে যে ভিউজটা আসছিল এই ভিউজটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি দেখাই এই যে পুরোপুরি ডাউন হয়ে গেছে। শর্টসে গিয়ে যদি দেখাই তাহলে দেখুন প্রথম দিকে যে ভিউজটা আমার চ্যানেলে আসছিল এই যে 23 1700 এই ভিউজটা, 2500 614 103 283 কত সুন্দর সুন্দর ভিউজ আসছিল, কিন্তু হঠাৎ করে আমার চ্যানেলটা ডেড হয়ে গেছে। কি করে ডেড হলো এই দেখুন, আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আর ভিউজ আসছে না। 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কি কি আছে জানো 16 7 14 23। তো দেখুন হঠাৎ করে কিন্তু চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেল, মানে আমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাচ্ছে। মানে আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে কি জন্য ডেড হচ্ছে। তো আপনাদেরও অনেক পাবলিক আছে যাদের চ্যানেলটা কিন্তু মানে আগে 2-3টে ভিডিওতে প্রচুর ভিউজ এলো, তারপর থেকে নাকি হঠাৎ করে চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে গেল এবং এক সময় গিয়ে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে কিন্তু 0 ভিউজ দেখাচ্ছে। তো আপনারা চিন্তায় পড়ে গেছে যে আমি আমার চ্যানেলের সঙ্গে কি এমন করলাম যার জন্য আমার চ্যানেলটা ডেড হয়ে গেল। আপনারা নিজেরা বুঝতে পারছেন না। তো আজকে আপনাদের সম্পূর্ণ সেই টপিকটাই বলে দেবো যে হঠাৎ করে কেন আপনার চ্যানেলটা ডেড হয়ে গেল, আর আপনি আপনাদের ডেড চ্যানেলটাকে কিভাবে আবার আপ করবেন, মানে ডেড চ্যানেল কিভাবে গ্রো করাবেন। তো আপনাদেরকে দুটো পয়েন্ট আমি এই ভিডিওতে বলবো। আপনার চ্যানেল কি কি কারণে আপনার চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে, আর আপনি আপনার ডেড চ্যানেলটাকে আবার পুনরায় আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনবেন। তো সেটাই বলে দেবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওটা যারা না দেখবে তারা কিন্তু জীবনে আপনাদের ডেড চ্যানেল, যাদের ভিউজ ডাউন চলছে, যাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, যারা প্রচুর চিন্তায় আছে, তাদের কিন্তু চিন্তাটাকে দূর করে দেবে এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিও দেখে যদি আপনারা সেই সমস্ত কাজগুলো যদি করতে পারেন তাহলে আশা করছি না, একদম কনফার্ম আপনারা কিন্তু সাফল্য পাবেনই। ঠিক আছে, তো আবার যদি আমি ভিডিও সেকশনে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর প্রচুর কিন্তু প্রথমে ভিউজ আসছিল। এই যে দেখুন 132 ভিউজ, 148 ভিউজ। মাঝে মাঝে কিন্তু একটা করে ভিডিওতে কিন্তু ভিউজ ডাউন চলবে, এটা ইউটিউবেরই নিয়ম। ঠিক আছে, এমনটা না যে প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিউজ একদম সেম আসবে, এমনটা না। কোনো একটাতে খুব কম আসবে, কোনো একটাতে খুব বেশি আসবে, কোনো একটাতে মিডিয়াম, এরকম স্টেবল থাকবে। তো আমার চ্যানেলটা কিন্তু ভিউজটা কিন্তু হঠাৎ করে কিন্তু ডাউন হয়ে গেল। ঠিক আছে, এখন যখন ভিডিও আপলোড দিচ্ছি তখন কিন্তু 2-3 এরকম ভিউজ আসছে। কি জন্য? আমি আমার চ্যানেলের সাথে কি দোষ করলাম আমি এই জানতে পারলাম, আর জানতে পারলাম বলেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করছি। তো চলুন আপনার চ্যানেলটা কি জন্য ডেড হয়ে যায় প্রথম পয়েন্ট আমি বলছি। নিজের ভিডিও নিজে দেখা। আপনার চ্যানেলটায় আপনি ভিডিও আপলোড করছেন, এবার আপনি চাইছেন যে না আমি তো আমার চ্যানেলে নিজের ভিডিও আমি আপলোড দিয়ে দিলাম, এবার কি করছেন আপনি কি করছেন আপনার নিজের ফোন দিয়েই আপনার চ্যানেল থেকে আপনি ভিডিওটাকে দেখেই যাচ্ছেন, বারবার দেখেই যাচ্ছেন, দিয়ে ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু যখন বারবার বারবার আপনি যখন আপনার ভিডিওটাকে দেখবেন তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বুঝে যাবে যে না এ কিন্তু মানে ইররেগুলার ভাবে কিন্তু ভিডিওতে ভিউজ কাউন্ট করছে। তখন ইউটিউব বুঝে যাবে আপনার ভিডিওকে পুরোপুরি কিন্তু বাতিল করে দেবে, ইউটিউবে রেকমেন্ডেশন পাঠাবে না, ইউটিউবে সাপোর্টও করবে না আপনার ভিডিওটাকে। তার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আর আপনার চ্যানেলটাকেও কিন্তু আস্তে আস্তে ডেড করে দেবে, আপনার চ্যানেলের যে অডিয়েন্স রিটেনশন সেটাকে কমিয়ে দেবে, রিচটাকেও কিন্তু কমিয়ে দেবে। ব্যাস, তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল ডেড হয়ে যাবে, আপনি চিন্তায় পড়ে যাবেন, তখন ভাববেন যে আমি কি করলাম দোষটা। তখন আপনি কিন্তু এটা দেখবেন না যে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। তো এটা কিন্তু বন্ধ করুন, নিজের ভিডিও নিজে দেখা চলবে না। নো শেয়ার ভিডিও। আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর আপনি কি করছেন, আপনার ভিডিওকে প্রচুর জনকে শেয়ার করে দিন, যারা আপনার ভিডিওকে দেখবেও না আপনি তাদেরকে শেয়ার করে দিচ্ছেন। তারা কি করছে, ভিডিওটাতে হয়তো ক্লিক করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু সে কেটে বেরিয়ে যাচ্ছে, এটাই নিয়ম। ঠিক আছে, কেটে বেরিয়েছে, দেখছে হর ফালতু ভিডিও কে দেখবে, এখনকার কিন্তু সময় কারোর কাছে কিন্তু ভিডিও দেখার মতো টাইম নেই। ঠিক আছে, সেই জন্য আপনাকে কিন্তু ভিডিও শেয়ার করা চলবে না। তখন কি হবে না, এর ফলে প্রবলেমটা কি হয়, আপনি যখন কাউকে যখন ভিডিও শেয়ার করছেন তখন কিন্তু ইউটিউবের কাছে কাউন্ট হয় যে না ওর ভিডিওটাকে কিন্তু পাঠিয়েছে কে, ওর ডিভাইসের মধ্যে পাঠিয়েছে। তার ফলে কি হবে, যদি সে আপনার ভিডিওটাকে যদি না দেখে তখন ইউটিউব বুঝে যাবে যে ধুর এ ভিডিও ভালো না, কেউ দেখছে না ভিডিও। ধরুন আপনি 20 জনকে ধরুন আপনি পাঠিয়েছে, তার মধ্যে যদি একজন দেখে তাহলে ভিডিও কোনোদিন চলবে? 20 জনের মধ্যে ম্যাক্সিমাম 10 জনকে কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু আর 10টা ফোনে কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে পাঠাবে। তো নো শেয়ার। আপনি কি করবেন না, ভিডিওকে মোটেই শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি ডেড হয়ে যাবে। তো চ্যানেল ডেড হয়ে যাওয়ার প্রধান দুটো কারণ বলে দিলাম। তো নিজের ভিডিও নিজে দেখা, আর একটা হচ্ছে নো শেয়ার, আপনার ভিডিওকে শেয়ার করা চলবে না। 3 নম্বর পয়েন্ট, ভিডিও ডিলিট করা যাবে না। এই যে আমি যে রিসেন্ট যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি, এই যে এই ভিডিওটুকু, এই ওপরের দুটো ভিডিও, আমি কি করছি, ভিডিওগুলোকে কি আমি ডিলিট করছি? ডিলিট করিনি। কিন্তু কেন ডিলিট করিনি, আপনি যখন ভিডিওটাকে ডিলিট করে দেবেন তখন ইউটিউব বুঝবে যে ধুর ইউটিউবে ভিডিও আপলোড করার পর ইউটিউবে ভিডিও ডিলিট করে দিচ্ছে, তার মানে কি এর ভিডিওতে কিছু প্রবলেম চলছে, এর চ্যানেলে কিছু প্রবলেম চলছে। তখন কি করবে, আপনি যখন ওই ভিডিওকে ডিলিট করবেন তখন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের রিচটাকে পুরোপুরি ডাউন করে দেবে, আর আপনি পরবর্তীকালে যে ভিডিওগুলো আবার আপলোড করবেন সেই ভিডিওগুলোতে ভিউজ আর আসবে না, তখন আপনার চ্যানেল কিন্তু আস্তে 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 ডেড হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওকে মোটেই ডিলিট করা যাবে না, মোটেই না। ঠিক আছে, ভিডিওকে ডিলিট করার তো ভাবনাটা চিন্তাই দূর করে দিন, নো ভিউজ আসবে সেও ঠিক আছে, তাও কিন্তু ভিডিওকে ডিলিট করবেন না। ঠিক আছে, অনেকে কি করেন না, একদিন হয়তো 3-4টে করে ভিডিও আপলোড করলো, হয়তো একটাতে খুব বেশি ভিউজ হলো, 3টেতে একদমই এলো না, তখন কি করে না এটাকে দেখতে খারাপ লাগে চ্যানেলটাকে, সেই জন্য সে কি করে না ভিডিওগুলোকে ডিলিট করে দেয়। এই গন্ডগোলটা কিন্তু আমি আমার চ্যানেলের সাথে করেছি, কিন্তু আমি
শুধরে নিয়েছি যে না ডিলিট মোটেই করা যাবে না, কম ভিউজ আসবে, আপনি একটু ভিডিওটাকে প্রাইভেট করে রেখে দিন, শুধুমাত্র ইউটিউব দেখতে পাবে, মানুষ তো দেখতে পাবে না যে আপনার নো ভিউজ আছে। তাই জন্য যদি আপনার চ্যানেলে কম ভিউজ আসে একটা ভিডিওতে, তখন কি করবেন, ওই ভিডিওটাকে আপনি প্রাইভেট করে রেখে দেবেন। আর একটা ট্রিক বলি, ইউটিউবটা কিন্তু এমন না যে শুরুর দিকে ভিউজ আসবে না বলে পরবর্তীকালে ভিউজ আসবে না, এমনটা কিন্তু কথা না। হয়তো 2-3 দিন দেখা গেল যে 1 ভিউজ 2 ভিউজ 3 ভিউজ এরকম এলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার ভিডিওতে যদি দম থাকে তাহলে কিন্তু আবার সেই ভিডিওটা কিন্তু আবার আপনার আপ হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। যেমন আমি একটা উদাহরণ দেখাই, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটাতে প্রথম দিন আমি আপলোড করলাম, এটা পাওয়ারফুল কন্টেন্ট ছিল, কিন্তু এই ভিডিওটা প্রথম দিকে দেখছি 3, 4, 5 এরকম ভিউজ আসছে, কি হলো ব্যাপারটা, কিন্তু তারপরের দিন দেখছি কি সুন্দর ভিউজ চলে, দেখুন টিক মার্ক আছে, টিক মার্ক, অডিয়েন্স রিটেনশন একটু কম কিন্তু তাও কিন্তু টিক মার্ক আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? ব্যাস, এটাই করতে হবে আপনাদেরকে, ভিডিওকে কিন্তু মোটেই ডিলিট করা যাবে না। এরপরে যেটা আপনারা অনেকেরই গন্ডগোল, যার জন্য আমার চ্যানেলটা ডেড হয়েছে, প্রধান কারণ, আমার এই চ্যানেলটা ডেড হওয়ার প্রধান কারণ কি করেছি, কনসিস্টেন্সি অ্যান্ড রেগুলারলি নট মেনটেন। আপনি আপনার চ্যানেলে কনসিস্টেন্সি মেনটেন করতে পারছেন না, রেগুলারলি মেনটেন করতে পারছেন না, এর কারণে কিন্তু চ্যানেল ডেড হয়ে যায়, এটাই কিন্তু প্রধান কারণ। ঠিক আছে, আপনি আপনার চ্যানেলে ধরুন একদিন ভিডিও দিলেন, আবার 1 সপ্তাহ পর একটা ভিডিও দিলেন, আবার হয়তো 2 মাস পর একটা ভিডিও দিলেন, এইভাবে কোনোদিন চ্যানেল গ্রো হবে? কোনোদিন চ্যানেল গ্রো হবে? হবে না ভাই, এটা নিয়ম। ইউটিউবে এমন কোনো ট্রিক নেই যে আপনি একদিন ভিডিও আপলোড করবেন, ভাইরাল হয়ে গেল ভিডিও, চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হয়ে গেল, ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, আপনার হাতে টাকা চলে এলো, এরকম কোনো ট্রিক নেই। আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভালো দেখে, চ্যানেলে পৌঁছাতে হবে অডিয়েন্সকে, আপনাকে যেন অডিয়েন্স ভালোবাসে সেরকম একটা ভালোবাসা ক্রিয়েট করতে হবে, তবেই তো আপনার চ্যানেল গ্রো হবে, তাই না? তো সেই জন্যই কিন্তু এমন কোনো ট্রিক নেই যে করবে। তাই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেমন ধরুন একটা কোনো একটা চাকরি করছেন, চাকরি করার জন্য আপনি যেমন কনসিস্টেন্সি মেনটেন করেন, চাকরিতে যান, জবে যান, সেরকম কিন্তু আপনাকে ইউটিউবেও কিন্তু যেতে হবে, ইউটিউবেও কিন্তু আপনাকে সময়টাকে কাজে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, রেগুলারলি মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই করেন, যেমন আমি এই চ্যানেলটাতে পুরোপুরি 4 থেকে 5 মাস অন্তর ভিডিও আপলোড দিচ্ছি। ভাই 4 থেকে 5 মাস অন্তর ভিডিও আপলোড দিলে কখন কি ভিডিও ভাইরাল হবে? এই যে দেখুন, আপনি লাস্ট ভিডিও ভাইরাল কবে দিয়েছি, মানে লাস্ট ভিডিও আমি এই চ্যানেলটা আপলোড কবে দিয়েছি, কনসিস্টেন্সি ছিলাম, এই যে 4 মাস আগে ভিডিও দিয়েছিলাম, তারপরে 3 মাস আগে, তারপর আবার 3 মাস, 3 মাস, মানে 3 মাস আগে 3টে ভিডিও দিয়েছিলাম, তারপর আবার 2 মাস আগে যে ভিডিও আপলোড দিইনি, মানে গত 2 মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিওই নেই। তারপর 2 মাস পর যখন কোনো শর্টস ভিডিও দিচ্ছি, শর্টস ভিডিও যখন 2 মাস পর দিচ্ছি, এই দেখুন 6 দিন আগে একটা দিচ্ছি, ভাইরাল নেই, 8 দিন আগে দিচ্ছি, মোটেই ভিউজ আসছে, 9 দিন আগে দিচ্ছি, মোটেই ভিউজ আসছে, আবার 2 মাস আগে দেখুন, তাহলে কি কত গ্যাপ চলে যাচ্ছে। এই জন্য কিন্তু আমার চ্যানেলে ভিউজটা ডাউন এবং চ্যানেলটা পুরোপুরি ডেড হয়ে গেছে। এইবারে হচ্ছে সব থেকে ধারান্ধার পয়েন্ট, মানে ধুরন্ধর পয়েন্ট যারা বলে, লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, যার জন্য আপনার চ্যানেল ডেড হয়ে যায়, সেটা হচ্ছে নট ক্যাটাগরি চেঞ্জ। আপনার চ্যানেলে ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না বস। অনেকেই আছে যারা ক্যাটাগরি চেঞ্জ করে দেয়, ব্যাস, মানে অনেক চ্যানেল আছে যারা মিক্সড ক্যাটাগরিতে কাজ করে, মিক্সড ক্যাটাগরি, তাদের চ্যানেল চুলোই যাবে, চুলোই, আমি বলছি শুনুন, তাদের চ্যানেল মোটেই গ্রো হবে না। আমি যেমন আমার এই চ্যানেলটা কি সুন্দরভাবে গ্রো করেছিলাম, এইটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি, মানে ব্লগের ক্যাটাগরি ছিল, ব্লগের ক্যাটাগরির মধ্যেও আর একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কি না, আমার একটা, আমাদের গ্রামের পাশে একটা নদী আছে, ওই নদীতে কিরকম সৌন্দর্য, কি অবস্থা, এরকম টাইপসের আর কি চ্যানেল খুলে আমি একটা ভিডিও দিতাম, রোজ একই ধরনের ভিডিও দিতাম, একই ক্যাটাগরি নিয়ে ভিডিও দিতাম। তার জন্য কিন্তু লোকে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করে, তারা কিন্তু পরবর্তীকালে আবারও ভিডিওতে দেখতো। ঠিক আছে, এবার প্রবলেমটা কোথায়, আপনি ধরুন একদিনকে ব্লগ ভিডিও একটা আপলোড দিলেন, এবারে ব্লগ ভিডিও দেখে আপনার ধরুন 10টা সাবস্ক্রাইবার এলো, আমি উদাহরণ দিচ্ছি, আমার পরের দিন ধরুন আপনি ব্লগ ভিডিও আপলোড না দিয়ে একটা কুকিং ভিডিও আপলোড দিয়ে দিলেন, যে আজকে আমের আচার রান্না হচ্ছে, আমের আচার রেসিপি, এরকম একটা ধরুন ভিডিও আপলোড দিয়ে দিলেন। তারপরে যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে, তারা যারা আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আপনার ভিডিওতে কখনো ক্লিক করবে? কখনো ক্লিক করবে? তারা কি রান্নার ভিডিও দেখতে পছন্দ? তাহলে আপনারা বুঝতে পারছেন, কারণ এগুলো হচ্ছে নিয়ম ভাই। আপনি যদি উল্টো পাল্টা যদি করে দেন তাহলে কি করে হবে? ঠিক আছে, আপনাকে একটা সেম ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। এবারে যখন ইউটিউব দেখবে যে তাদের যে সাবস্ক্রাইবার্সরা তাদের ওই নতুন ভিডিওটাকে দেখছে না, তখন ইউটিউব বুঝে যাবে যে না, এই ভিডিওতে দম নেই, তখন কিন্তু আপনার যে ইউটিউবের যে রিচটা, চ্যানেলের যে রিচটা, ভিডিওর যে রিচটা, সেটা পুরোপুরি ডাউন করে দেবে। তার ফলে কিন্তু প্রবলেমটা আপনার চ্যানেলে এফেক্টটা পড়বে। তার জন্য আপনাকে কি করতে হবে, চোখ বুঝে একই ক্যাটাগরিতে কাজ করে যেতে হবে। ঠিক আছে, ভ্লগের ক্যাটাগরি হলো ভ্লগ, টেক হলে টেক। আমি যেমন এই চ্যানেলটাতে কাজ করছি, এই চ্যানেলে কি আমি কোনো ভ্লগ ভিডিও আপলোড দিচ্ছি না, কোনো কুকিং ভিডিও আপলোড দিচ্ছি, টেক ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছি। বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। তো এই 5টার কারণে কিন্তু আপনার চ্যানেল ডেড হয়ে যাবে। এবারে প্রশ্ন হলো, আপনার এই ডেড চ্যানেলটাকে গ্রো কিভাবে করবেন? ঠিক আছে, এমনটা না যে ডেড হয়ে গেলে আর চ্যানেলটাকে আপ করা যাবে না, এমনটা কিন্তু না। তো কি করতে হবে আপনাদেরকে, আপনাকে প্রথমে আপনার যে চ্যানেলটা ডেড হয়ে গেছে সেই চ্যানেলে প্রথমে চলে আসতে হবে, দিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে এই কন্টেন্ট সেকশন, চলে আসতে হবে কন্টেন্ট সেকশন আসার পর মোস্ট ভিউডে ক্লিক করতে হবে, এই শর্ট ভাইতে ক্লিক করবেন, শর্ট ভাই ক্লিক করে মোস্ট ভিউডে ক্লিক করবেন, মোস্ট ভিউডে ক্লিক করার পর এবারে এখান থেকে আপনার যে বেস্ট ভিডিও, সেই বেস্ট ভিডিওটাকে চুজ করবেন। প্রথম পাঁচটা ভিডিওকে আপনি এখান থেকে দেখে নেবেন যে হ্যাঁ কীরকম ধরনের ভিডিওগুলো আছে। এবারে ওই ভিডিওগুলোকে ধরুন আমি এরকম টাইপসের একটা ভিডিও দেবো,
এই ভিডিওটাকে ক্লিক করলাম, দিয়ে এই ভিডিওটাকে পুরোপুরি আমি একটু দেখে নিলাম যে আমি কী কী ধরনের ভিডিও আপলোড করেছি। সেম ভিডিও না হলেও এরকম ধরনের একটা ভিডিও আপনি কিন্তু বানাবেন, দিয়ে কী করবেন, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন, সেম ট্যাগস আপনি আপনার ওই ভিডিওটাতে লাগিয়ে দেবেন। ঠিক আছে, এরকম ভিউজ না এলেও আপনার যে চ্যানেলটা যে ডেড হয়ে গেছিলো, যে ভিউজটা আসছিল, নো ভিউজ যে প্রবলেম দেখাচ্ছিল, ওই কিন্তু নো ভিউজটা কিন্তু আর আসবে না, হয়তো 20-30 ভিউজ আসবে। আবার পরের দিন অন্য একটা ভিডিও দিলাম, আবার ধরুন এই একটা ভিডিও দিলাম, এইরকম টাইপসের একটা ভিডিও দিলাম, আবার ধরুন একটু ভিডিও ভিউজটা আরও বাড়লো, আবার পরের দিন এই ভিডিওটা দিলাম, এরকম সেম ভিডিও একটা করে দিয়ে দিলাম। ঠিক আছে, হয়তো আরও ভিউজটা বাড়লো। এভাবে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনি আবার যেমন নতুন চ্যানেলকে গ্রো করে, সেরকম কিন্তু ডেড হয়ে যাওয়ার পর ওই ডেড চ্যানেলটা কিন্তু আপনার নতুন চ্যানেল হয়ে গেল একটা। ঠিক আছে, নতুন চ্যানেলটা যেমন আপনি গ্রো করেন, সেমনি কিন্তু ডেড চ্যানেলটাকেও কিন্তু আপনাকে গ্রো করে যেতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার বেস্ট ভিডিওগুলোকে দেখে নিতে হবে, ওই বেস্ট ভিডিওগুলো অনুযায়ী কিন্তু আপনাকে আবার নতুন করে ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টপিকস। ঠিক আছে, তারপরে কী করতে হবে, সেম ক্যাটেগরিতে কাজ করতে হবে। ঠিক আছে, সেম ক্যাটেগরি, আপনাকে কিন্তু ক্যাটেগরি চেঞ্জ করলে হবে না। যেরকম ধরনের ভিডিও আপনার অডিয়েন্স দেখতে পছন্দ করে, যেগুলো বেস্ট ভিউড, সেগুলো অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে। তাহলে কিন্তু সাফল্য পাবেন, নাহলে জীবনে পাবেন না। অন্যান্য ক্যাটেগরি নিয়ে কাজ করলে মোটেই হবে না। ঠিক আছে, একদিন ব্লগ, একদিন টেক, একদিন কুকিং, কোনোদিন কাজ হবে না। এবারে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই ধরনের, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, কাজ করতে হবে এবং রেগুলারলি কাজ করতে হবে, এবং তার সাথে আপনাকে চাই হচ্ছে আপনার মধ্যে ধৈর্য। ইউটিউবে কাজ করতে গেলে যার মধ্যে ধৈর্য নেই, সে কোনোদিন জীবনে সাফল্য পাবে না, কোনোদিন না। যার মধ্যে সহ্য নেই যে না আমি আজকে চ্যানেল খুললাম, কালকে আমার 1000 সাবস্ক্রাইবার হওয়া চাই, 4 ঘন্টা ওয়াচ টাইম হওয়া চাই, কোনোদিন হবে না। আপনি এখনই ইউটিউব ছেড়ে বেরিয়ে যান, কোনো কাজ নেই, আপনার দ্বারা ইউটিউব হবে না। ঠিক আছে, ঠিক আছে, কোনো একটা চাকরিতে ঢোকার পর আমি যদি বলেন যে একদিন কাজ করবো দিয়ে কালকে মাইনে নিয়ে নেবো, হবে? পুরো 1 মাস আপনাকে খাটতে হবে। তেমনি আপনি যদি ওই চাকরির মধ্যে যদি ইউটিউবে যদি আপনি ভালোভাবে যদি 1 মাস খাটতে পারেন, সাফল্য অনেক বেশি। ঠিক আছে, ওই জব আপনাকে কত টাকা দেবে আর ইউটিউব আপনাকে কত টাকা দেবে সেটা পরে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিন আর একটা সময় মেনে ভিডিও দিন, ব্যাস তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সময় দিতে হবে বস, সময় দিতে হবে। ভিডিওকে শ্যুট করতে হবে, এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে। ঠিক আছে, এসইও করতে হবে। ঠিক আছে, তারপরে আপনাকে পরে দেখতে হবে যে হ্যাঁ ভিডিওতে ভিউজ এলো, তো তার জন্য আপনাকে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তাহলে আর কী করে হবে যদি এগুলো না করতে পারেন? তো ইউটিউবে মেন কথা সময় দিতে হবে, কনসিস্টেন্সি মেনে কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনে কাজ করতে হবে। আর কি করতে হবে, কনসিস্টেন্সি আর ধৈর্য মেন। তো এই কটা কাজ আপনি করুন, আপনার চ্যানেলটা আবার 1.5 থেকে আপ হয়ে যাবে, 1.5 চ্যানেল গ্রো হয়ে যাবে। তো যে কটা পয়েন্ট বললাম, যে কটা কারণে আপনার চ্যানেল ডেড হয়ে যাচ্ছে, 5টা কারণ বললাম, এই 5টা কারণ কিন্তু কোনোদিনই করবেন না। 5টা পয়েন্ট যে বললাম কোনোদিনই কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডেড হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আবার আপ করতে সমস্যা আছে। একবার ডেড হয়ে গেলে তাকে আপ করে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুবার বেলায় যখন আপনার চ্যানেল ডেড হয়ে যাবে তখন কিন্তু প্রচুর সমস্যা আছে ভাই। ঠিক আছে, তো ভিডিওটা প্রচুর কোয়ালিটিফুল ছিল, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যেন এই ভিডিও দেখে যেন সবাই উপকার পায়, আর যেন কারো চ্যানেল ডেড না হয়, আর ডেড হয়ে গেলেও যেন চ্যানেলটা গ্রো হয়ে যায়। চলুন আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।